সোনা মিষ্কার নয়, দীপারই মেয়ে। সত্যি জানতে পেরে সেনবাড়িতে ছুটে এলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখব সোনার মুখ থেকে ফুলমার কথা শোনা মাত্রই জয় এবার তার মাকে সমস্তটাই খুলে বলবে। আর এও বলবে উনি ভালোবেসে খাইয়ে দিলে সোনা খুব খুশিও হয়। লাবণ্য বুঝে যাবে এরকমটা শুধু একজনই, দীপাই করতে পারে। তাই লাবণ্য এবার সোনার মুখের হাসিটুকু ধরে রাখতে সোনার স্কুলে যাবে, সেই ফুলমার খোঁজ করতে। অনেক চেষ্টা করেও দীপার খোঁজ কিছুতেই পাবে না লাবণ্য। শেষমেশ রূপার সাথে লাবণ্যর দেখা হলে লাবণ্য নিজের মোবাইল থেকে দীপার ছবিটা রূপাকে দেখাবে আর জিজ্ঞাসা করবে, তুমি কি এনাকে কখনো দেখেছো? রূপা তো ছবি দেখে ভাববে এটা তো আমার মায়ের ছবি, কিন্তু দীপা রূপাকে তার শাশুড়ি মার সাথে কথা বলতে দেখে আঁতকে উঠবে। রূপাকে মাথা নাড়িয়ে দীপা ইশারা করবে যাতে রূপা সত্যি কথা না বলে। শেষমেশ রূপা দীপার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই তো আমার মা। ঠিক তখনই আবারও একবার মুখোমুখি হবে লাবণ্য ও দীপা। লাবণ্য চাইবে দীপাকে রাজি করিয়ে আবারও সেনবাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু দীপা চাইবে না। দীপা বলবে, না, এখন আর এটা সম্ভব নয়। এত বছর বাদে ডাক্তারবাবু বিয়ে করে সন্তান নিয়ে সুখে আছেন, সুখেই থাকুক। আমি চাই না আমার জন্য আরও একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক। দীপা ভীষণই ভয় পাবে, কারণ দীপার ফিরে যাওয়ার কথা মিষ্কা শুনলে রূপার সর্বনাশ করতে পারে। শেষমেশ লাবণ্য বলবে, তুমি একবার বাড়ি ফিরে চলো, তোমাকে আমি সমস্ত সত্যি কথা বলবো। কি হবে আগামী পর্বে? দীপা কি লাবণ্যর কথা রাখবে, নাকি এখনও ভুল ধারণা নিয়ে বেঁচে থাকবে দীপা যে মিষ্কাহ ডাক্তারবাবু বিয়ে করেছে? পরবর্তী আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই। নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।